সুপ্রভাত, আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে। আজকে আমি তৈরি করে দেখাবো হাঁসের ডিমের কষা, আর সাথে কড়াইশুঁটির কচুরি। তো সবাই খেয়েছেন, কিন্তু এটা আমি করব আজকে কড়াইশুঁটির খোসা দিয়ে কচুরি। এবার প্রথমে আমি হাঁসের ডিমের কষাটা করে নেব। ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ, স্বাদমতো চিনি, আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। প্রথমে আমি ডিমগুলোকে একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি, তাহলে ভেতরে মশলাটা ঢুকবে। এবার নুন হলুদ মাখিয়ে এবার সর্ষের তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে যখন একটু পেঁয়াজটা নরম হয়েছে, এবার টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, স্বাদ মতো একটু চিনি, আর রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। দিয়ে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে অল্প একটু জল দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকেও নাড়িয়ে চাড়িয়ে এবার গরম মশলার গুঁড়ো আর একটু জায়ফল আমি গ্রেট করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। তাহলেই তৈরি হয়ে গেল আমার হাঁসের ডিমের কষা। এরপরে আমি কড়াইশুঁটির খোসা কচুরিটা করে দেখাবো। আমি খোসাগুলোকে আগে ভালো করে শিরটিরগুলো ছাড়িয়ে নিয়ে একদম আমি ওটা একটু গরম জলে সেদ্ধ করে রেখেছি। এবার একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে ওই খোসাগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে একটু কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে আমি ওই বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি। যখন কষাতে নাড়তে নাড়তে আর কি ওটা শুকনো হয়ে আসবে, তখন ভাজা মশলা দেবো। গোটা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো টালায় ভেজে আমি গুঁড়ো করে ওটা দিয়ে দিয়েছি। আর এবার বাইন্ড করার জন্য আমি একটু ময়দা দিয়ে ভালো করে আটার করে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর ময়দাটা তো আমি আগেই ময়ম দিয়ে মেখে রেখেছি, নুন, চিনি আর সাদা তেল দিয়ে। এবার ওটাকে আমি ছোট ছোট করে লেচি করে তার ভেতরে পুরটাকে ঢুকে কড়াইশুঁটির খোসার পুরটা দিয়ে এবার আমি সুন্দর করে একটু বেলে নিয়ে তেল দিয়ে বেলবো। বেলে এবার ছাকা গরম সাদা তেলে ভেজে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার কড়াইশুঁটির খোসার কচুরি। আর আগেই আমার হাঁসের ডিমের কষা হয়ে গেছে। আর এই খাবারটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।